শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া। আজকে ভিডিও সারাদিন করিনি, সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো তো সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, যেটা কিনা আমাদের কিচেন ডেকোরেশন। সারাদিন তো সময় পাই না, তাই এই যে উনি মশাই সব রেডি করছেন কিচেনের সমস্ত। আলো পাড়া দেওয়া হলো। হ্যাঁ, আজকে রান্নাঘর টোটাল লন্ডভন্ড করা হবে। একটু বাসনটা বের করে নাও। আর আমার হাতে এই যে খুশ বাবা জীবন আছে, সমস্ত কিছু বার করে তবেই আর কি ডেকোরেশনটা করতে হবে। তো এখান থেকেই ব্লগিংটা শুরু করলাম, দেখা যাক কতদূর কি কমপ্লিট করা যায়। চা খাইতাম গো, আর খুশকে খাওয়াবো, আমার টুসুকে খাওয়াবো না টুসু। টুসু তুমি। তো বন্ধুরা, আজকে আমাদের রান্নাঘরের ডেকোরেশন করতে চলেছি এই যে এই পেপারগুলো দিয়ে। আমার তো এসব খুব ভালো লাগে, আমি যখন ফ্ল্যাটে ছিলাম তখন লাগিয়েছিলাম ছোট্ট মতন করে, কিন্তু আজকে অনেকগুলো নিয়ে আসা হয়েছে যাতে করে আমার পুরো রান্নাঘরটাকেই কভার করে। আর এই যে মানে আজকে আমার রান্নাঘরের লুক একদম চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর। আরও কয়েকটা জিনিস লাগতো, আস্তে আস্তে অর্ডার করব, খুব ভালো লাগে। আর এটার মধ্যে থেকে একটা বাইরে যে বেসিন আছে সেটা ওই দেখো আরেকদিন উপরে উঠে গেছে, তো বাইরে লাগাবো আর কি। অনেকদিন থেকে ইচ্ছা করে রান্নাঘরে একটা ডেকোরেশন করব করে আর করাই হয় না। চলো এটা দিয়ে করবো আর কি। অবস্থা খুশের, ওর বাবাকে ধরছে। তো খুশকে তো দেখতেই পাচ্ছ, ওর সামনে যেই দাঁড়িয়ে থাকে না কেন ও ধরে দাঁড়িয়ে পড়ে আর কি। মানে ও এখন কি বলতো, ছেড়ে আর হাঁটতে এখনও শেখেনি, তবে ধরে ধরে সব জায়গাতেই হাঁটে। কি জানি ছেড়ে যে কবে হাঁটতে শিখবে। তো ডাক্তার বলেছিল যদি 18 মাসের আগে না হাঁটে তাহলে একটা থাইরয়েড টেস্ট করার জন্য। যাই হোক, এটা যেহেতু এখনও 14 মাস চলছে, দেখা যাক। তো দেখো বন্ধুরা, এখানে সুন্দর এই যে পেপারটার মাঝখান দিয়ে ফেটে কি বলে খুলে দিচ্ছে আর কি। সমান করে লাগাবা কিন্তু। হ্যাঁ, রান্নাঘরটাও খুব ঝাড়াঝাড়ি নেই, একটু নোংরাই আছে রান্নাঘরটা। সারাটা দিন যেভাবে যায়, এই হবে গো যতগুলো আনা হয়েছে, হবে হয়তো। তো চলো ও করতে থাক, আমি ততক্ষণে খুশকে খাওয়াই, পরে তোমাদের সাথে শেয়ার করছি। কারণ সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পর খুশ খায়নি। আয়ুষ ওই বনগুলো এনেছে গোল গোল, সেটাতে মেয়োনিজ লাগিয়ে খেলো। ওর আবার এখন স্যার আসবে, আয়ুষ এখন বই নিয়ে বসবে, তো ততক্ষণে আমরা এই কাজগুলো সারবো আর কি। এই যে লাগাচ্ছে আয়ুষ, যেহেতু খেয়েছে তাই এখন ওকে আর কিছু দেবো না, স্যার আসলে তারপরে দেখা যাবে। আর এদিকে খুশকে আগে আমি খাইয়ে নিই, কারণ ও সন্ধ্যাবেলা উঠে এখনও খায়নি কিছু। আবার দেখো এই কাজ করতে করতে নাকি রাত্রি হয়ে যায়। প্রথমে তো বললো বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে, কিন্তু যখন লাগাচ্ছে তখন বারবার একটু এদিক সেদিক তেরা বেঁকা হয়েই যাচ্ছিলো। তার জন্য একবার খুলে লাগাচ্ছিলো। আর সবথেকে বড় কথা, টাইলসের মধ্যে লেগে গেছিলো তেল আর কি, মানে তেল তেল হয় না তেল, সেটার জন্য আর কি এটা আর কি ভালোভাবে লাগছিল না, ওয়ালে ভালোভাবে লাগে আর কি। তো দেখা যাক কি হয়, ও কীভাবে লাগায়। আর খুব অসুবিধাই হচ্ছিল নাকি লাগাতে আর কি, মানে খুব সহজেই লেগে যাচ্ছিল না, মানে দেখে মনে হয় যেন অনেক সহজে লেগে যাবে, কিন্তু প্রথমে লাগেনি। মানুষ টাইলসের ঘরই পায় না, আর আমরা টাইলসের ঘরের উপরে ডিজাইন করতেছি, মানে ভাবা যায়। মানে ওই যে অনেকটা কি হয়েছে বলতো, সেলিব্রিটিগুলো দেখতে এতটা সুন্দর হয়, তারপরেও তার উপরে আবার কত ডিজাইন, কত নকশা করে, কত রকম কি বলে ওগুলোকে, আরে ঠোঁটের ইঞ্জেকশন দেয়, তো অনেক রকম অপারেশন করে, অনেক রকম ট্রিটমেন্ট করে। তো ওই হচ্ছে আমাদের এই যে টাইলসের ঘর, তাও আমরা সুখী নই, তার উপরে আবার ডিজাইন। চলো ছেলের খাওয়ার গোলানি হয়ে গেল, আমি খাইয়ে দিই। তো বন্ধুরা, খুশকে খাইয়ে চলে আসলাম, আর দেখলাম এই যে এতটুকু হয়েছে, কিন্তু ও বলছে টাইলসে লাগতে চাচ্ছে না, কারণ তেল ঠেল থাকে, জল মানে পিছলা পিছলার জন্য আর লাগতে দেয় না, ওয়ালে লাগে আর কি, ওয়ালটা ইসে থাকে না, সেই জন্য। তো দেখো কোনো রকম লাগাচ্ছে। আর এই পাশটা পরে বোধহয় খুলবে আবার, এই পাশটা একটু অন্যরকম হয়েছে, এই জায়গাটা লাগছে, এই জায়গাটা লাগছে। এখানে আমি বানিয়ে নিচ্ছি চা, আমার একার জন্য, ও খায় না চা। আর বাইরেটা তো পুরো জানলা খুলে দেওয়া হয়েছে, না হলে গ্যাস হয়ে যায়। আর এনেছে দেশি মুরগি। অনেকেই কমেন্ট করো যে তোমাদের বাড়িতে খালি মাংস খাওয়া হয়, মাংস খাওয়া, এই যে এদের জন্য খাওয়া হয় বেশি। এত মাংস খায়, সেদিনই বোধহয় লাস্ট কবে আনা হলো, পাপা যেদিন এসছে
লাস্ট বোধহয় খেলাম দেশি মুরগি, আবারও আজকে দেশি মুরগি এনেছে। আর বিয়ের আগে বললাম না, বিয়ের আগে বলে বিয়ের পরে পরে প্রত্যেক দিন হতো, প্রত্যেক দিন শাশুড়ি মা মাংস আনতেন বাজার থেকে, আর বাবাও পছন্দ করতো। ওই যে তো চলো এখন আমি চাটাকে ইয়ে করে নিই। তো দেখো কি মনে হচ্ছে, আগেই ভালো ছিল এটা মনে হচ্ছে আমার, কেন বা মনে হচ্ছে আগেই ভালো ছিল, মানে পার্পেলের সাথে এই পার্পেলের এই ডিজাইনটা বোধহয় আগেই ভালো ছিল। এখন ওই দেখো উপরেও লাগাই দিতেছে, দেখো তো জ্বালাটা পুরাটা বললাম যে খালি পার্পেলটা থাকবে, সাদাটা লাগাবে তাহলেই ভালো লাগবে। এটা কিন্তু শুধু এমন থাকবে না, আমরা কিন্তু এটার মধ্যে অনেক কিছু লাগাবো, দেখতে ভালো লাগবে। এখানে এগুলো যদি আমরা থাক দিতে পারতাম আরও ভালো লাগতো, ছোট ছোট। তো আজ এইটুকুই রান্নাঘরের এই ওয়ালপেপারগুলো লাগানো হলো। ভেবেছিল ও প্রথমে বলছিল সম্পূর্ণই নাকি লাগাতে পারবে, কিন্তু ওই যে বললাম সমস্যা হচ্ছে একটুখানি, আর রাতও অনেকটা হয়ে গেছে। ওই ধরেছিল 8:45 থেকে কাজটা, এখন বাজে কিন্তু 10টারও উপরে। তো রান্নাটাও তো করতে হবে, ছেলেরা খেয়ে ঘুমোবে, রাত আবার পরের দিন স্কুল আছে। তো সন্ধ্যার থেকেই বসে আছি যে এই করব সেই করব করে, কিন্তু অনেক কাজই হয়নি। মানে একটা কাজ ধরতে নিলেও তো সময় লাগে, তাই না? আর সারাদিনও ব্লগ করা হয়নি, তাই ব্লগটা কিন্তু আমি সন্ধ্যের থেকেই শুরু করেছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা এখানে সবজি কাটছি, বাইরে সংসার নিয়ে বসেছি পুরো। আহা কি শব্দ করে রে! এবারে ও আমাকে একটুখানি পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে, আমিও কেটে নিচ্ছি। কি শব্দ করে, ওইটাকে মজা পেয়েছে, মজা। এই দেখো এখন থেকে খেলে না, অনেকক্ষণ থেকে খেলছে। খুব মজা না, খালি বাটিটাকে আসে। তো দেখো বন্ধুরা, এখানে আমি তো এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল, এবার আলুটা কাটবো, কেটে তাড়াতাড়ি রান্নাটা বসাবো, দেরি হয়ে গেছে, ভাত আছে। কি শব্দ, মাথা টাথা শেষ। একসাথে কাজ করলে কি বলতো, কাজগুলো একটু তাড়াতাড়ি হয়। দুজনে মানে মাংস তো, অনেকে বলে মাংস তাড়াতাড়ি রান্না হয়, আমারও তাড়াতাড়ি হয় না যে তা না, তবে রসুন ছুলতে তো একটুখানি লেট হয়। একটু আগেই খুন্তিটা টান দিয়ে নিয়ে গেল, এই যে তরকারির খুন্তিটা, এত যে অত্যাচার করে বাচ্চাটা। তাও যাই হোক চুপচাপ খেলে, কোলে নিতে হয় না, এটাই তো অনেক, তাই না? ওর মতো ও খেলছে, ওর তো এটা আনন্দ। আমাদের শুনে কানে লাগছে, ও তো এটা আনন্দ করছে ব্যাপারটা। ইচ্ছা করে করে ছোটবেলায় বোধহয় বন্ধুরা আমরাও এইভাবে খেলেছিলাম, আমাদের মা কত সহ্য করেছে ভাবো, আমরা যখন এইভাবে সহ্য করছি। দেখো কত আনন্দ আমাদের মনে, ওর মনে কোনো নাই, বিন্দাস, কোনো চিন্তা নেই, জ্বালা নেই, খাওয়াচ্ছে, ঘুমাচ্ছে, আর দিব্যি আওয়াজের মজা নিচ্ছে। আর আমাদের তো নানান টেনশনে এই আওয়াজ শুনে আরো রাগ উঠছে বেশি করে, কিন্তু কি করব, কিছু করার নেই। সবজি দেখো দেখো, থালাটা ফেলাইলো কিন্তু, কাঁঠাল বিচের কি জ্বালা, এরা থালাটা দিচ্ছি দেখে ফেলাইছে। দাও তো, কে কে ঘুম পাইছে, আমি রান্না করতেছি, ও কান্না করতেছে। কড়াইটা কালো হয়ে আছে, তেলটা ফেলাবো, তাই থাক, এই তেলে আলুটাকে আমি ভেজে নিই, বুঝতে পারলে? তারপরে কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। অনেক দিদিভাই দু একজন বলেছে প্রিয়া তেল কম খাবে। একটা সময় গেছিল, তেলের যে আমি হিসাব করতাম, রান্না করতাম আর তেলের বোতল দেখতাম, এই যে এমন এমন করে, এ বাবা আর এইটুকু আছে আর এইটুকু, এমন করে দেখতাম। এখন ব্যাকগ্রাউন্ডটা সেই লাগতেছে। আর আজ আমার ওয়ার্ড্রপে তেলের বাজার মানে বন্যা বয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, একটা সময় তেলের বোতল কিনতে পারতাম না, কতটা স্ট্রাগল করেছি, মানে কতটা কষ্ট করেছি একটা সময়। আজ 6 প্যাকেট মানে 6 বোতল, ভেতরে আরও আছে, 6 লিটার তেল নিয়ে এসেছে যে। তারপরে তো গালামাল খরচার তো কোনো মানে শেষ নেই, সবই ঠাকুরের কৃপায়, তোমাদের ভালোবাসায় সবই রয়েছে। বিস্কিট খাবো, একটা ভালো বিস্কিট নেই, এত খিদে পেয়েছিল। হ্যাঁ, এগুলো মনে হতে পারে গল্প,
কিন্তু শুধু আমি স্ট্রাগল করছি না, আমার মতো অনেক মেয়েরা স্ট্রাগল করছে, অনেক বউরা স্ট্রাগল করেছে, অনেক মেয়ে বউরা এই কষ্টটাকে ফেস করেছে একটা সময়। তার একটাই কারণ, বরের কম ইনকাম হয় না, বরের ধরো প্রথম প্রথম ইনকাম কম থাকে, সব কিছুই স্যাক্রিফাইস করতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে, এখনও তো সেজেই উঠেনি, এই জায়গা বাকি আছে, এই জায়গা বাকি আছে, হয়তো সকালে হবে, বুঝতে পারলে আজকে বোধহয় আর হবে না আমার যেটা মনে হচ্ছে যতদূর, কিন্তু ভাল লাগছে এইভাবে ও দেখতে, বেশ। আমাকে দেখো কেমন লাগছে, ভালো লাগছে না? নতুনত্ব সব কিছুতেই ভালো লাগে, তাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আর হচ্ছে পুরনো দিনকে অবশ্যই মনে রাখতে হবে, তারপরেও পুরনো মানে যে একভাবেই একঘেয়েমি থেকে গেলাম ওইভাবে থাকলেও হবে না, তাহলে মানুষ তোমাকে লাথি মেরে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। জীবনে আগাতে গেলে সবসময় ট্রেন্ডকে ফলো করতে হয় আর অনেক কিছু নতুনত্ব করতে হয়। কড়াইয়ের যে কালো তেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুপুরে যে রান্না করেছিলাম কাঁঠালের বীজ ভাজা, সেই কাঁঠালের বীজে হয়তো হলুদটা একটু পুড়ে গেছিলো, তাই তেলটা একটু পুড়ে গেছে, ওই তেলেই আমি রান্না করছি। একটা মনস্থির করে নিলাম, কাল যেহেতু 1 তারিখ, তো 1 তারিখ থেকে আমি তেলের বোতলে, যেহেতু তোমাদের দেখালাম 6 লিটার তেল এনেছে, এখনও পর্যন্ত আমি জানি না যে মাসে কত লিটার তেল খরচা করি, মানে হিসাবই করিনি। তো আজকে থেকে আমার মাথায় একটা ভাবনা আসো, কাল 1 তারিখ থেকে আমি তেল ইউজ করব। তেল কিন্তু আজকে শেষই হয়ে গেছিলো, একটুখানি সাদা তেল ছিল আর অল্প সর্ষের তেল ছিল, দুটো একসাথে মিক্সড করে আমি রান্না করছি। এখনও পর্যন্ত নতুন তেলের বোতল হাত দিইনি, কালকের থেকে হাত দেবো, দেখবো যে কত লিটার তেল আমি শেষ করি আর কি। তো ওই জন্য সাদা তেল ব্যবহার করলাম মাংসে। আর এখানে দেখো এই যে মশলা কষিয়ে নিয়ে তারপরে জল দেবো আর কি। তো যেটা বলছিলাম, তো এবার তোমাদেরকেও আমি দেখাবো যে আমি এই 1 মাসে কতগুলো তেল ব্যবহার করি আর কি। তো চলো, এই রান্নাবান্না করে কিন্তু আমাদের আবার রাতের দিকে একটা শ্যুট করার কথা, 1টা-1:30টার দিকে। আর খুশ কান্না করছে, আমি এখন ওই ঘরে যাবো। ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম, আজকের মাংস ঝোল হবে না, একদম একটু কষা কষা করেই খাবো, ঠিক আছে? চলো, হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, অনেক রাত্রি, খেয়ে দে সবাই ঘুমাবো, কালকে উঠে কথা হবে তোমাদের সাথে। তোরা দেখো মাংসটা রেডি হয়ে গেছে, চলো এবারে খেতে বসি। সব রেডি করে ওই ঘরে নিয়ে গেছি, মাংসটা তো অল্প, তাই অল্পই দেখাচ্ছে আর কি, বুঝতে পারলে? লাইট জ্বালালাম, ওই যে খুশকে ঘুম পাড়ায় ওর বাবা আয়ুষ। বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা শ্যুটটা করব, কারণ বাচ্চারা জেগে থাকলে হবে না। তখন বাজে ওই 1:30টার মতনই হবে আর কি, যেহেতু শ্যুটটা হয়ে গেছে তাই সময়টা বলতে পারছি। আর তোমরা শ্যুটটা তো দেখেই নিয়েছো, ওই কি বলে ওটা, বাবলি বদমাস। তো এই শ্যুটটা আর কি খুব অনেক দিন থেকে করার ইচ্ছে ছিল, কিন্তু সকালবেলা তো সময়ই হয় না, তাই আর কি রাতের বেলাই হচ্ছে ভালো সময়। আর আমার ইচ্ছে ছিল নাইটে শ্যুট করার, আর সন্ধ্যের থেকে তো সম্ভব হয় না, তাই জন্য এই বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে ওষুধ খাবে আয়ুষ, খেয়ে দিয়ে ঘুমাবে, তারপরে করবো আর কি। আয়ুষ তো জেগে থাকতে চায়, কিন্তু ওইভাবে তো হবে না, ওর তো পরের দিন স্কুল আছে। আমরা তো তাও উঠার চেষ্টা করি পরের দিন, মানে স্কুল থাকে না, আর ও কিন্তু উঠতে পারে না দেরি করে ঘুমালে, মানে ওর কষ্ট হয়, দেখলেই খারাপ লাগে, তাই ওকে আগে কিন্তু খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দেবো। আর আজকে একটু তো লেট হয়েইছে রান্নাঘরের এই কাজবাজ করতে করতে। আয়ুষ বলছে মাংস খেতে খেতে মুখটা পচে গেছে, ওর বাবা কি বললো? বললাম যে আমাদের মানে এখানে একটা কাওয়াবাদ আছে, তা আয়ুষ একটু আগে বললো কি মাংস খেতে খেতে নাকি ওর কী হয়েছে, মুখ পচে গেছে। তো আমি ওইটাই বললাম যে সব গরুই কিন্তু ধান খায়, ঠিক আছে, লাস্টে কী হয়, কার নাম হয়, বুড়ো গরুর নাম হয়, ঠিক আছে। তো মাংস কিন্তু সবাই খাবে, খেলো, ঠিক আছে, নাম হলো কি আমি নিয়ে আসলাম বলে, মানে টোটাল দোষ আমার খাবে। এখন আর তরকারি নাই, কি দিয়ে হবে? মাংস অবশ্যই ভালোবাসি, তাই বলে প্রত্যেকদিন, তো প্রত্যেকদিন থোড়ি না খাইছো, কালকে কি দিয়ে খাইছো? না কালকে কি দিয়ে খাইছো, তার আগের দিন কি দিয়ে খাইছো? বাবা গেছে সময় তোর বাবা কবে গেল? আরে 1 মাস হয়ে গেছে। না না, 1 মাসের তো ব্যাপার না, কবে গেল? 1 সপ্তাহ হয়নি। তো 1 সপ্তাহ হয়নি, তো আজকে খাইলাম। তো এটাতে যদি মানে চিকেন হতো তাহলে আনতাম না, যেহেতু চিকেন না, দেশি মুরগি, তো দেশি মুরগিটা খাওয়াটা ভালো। কালকে সকালে দেখা হচ্ছে, কারণ আজকে আর রাত্রে ধরতে পারবে না, অনেকটা রাত হয়ে গেছে। এখন হবে ডিজে ডিজে ডিজে। ভেবেছিলাম খেয়ে দিয়ে ঘুমাতে যাব,
কিন্তু আমাদের তো প্রচুর শ্যুট পড়েছিল আজকে সারাদিন, মানে সন্ধ্যার পরে যেগুলো যেগুলো করার কথা ছিল একটাও করতে পারিনি, রান্নাঘরের কাজেই ব্যস্ত ছিলাম। তো এখন বাজে রাত কয়টা গো, কয়টা বাজে? 12টা পার হয়েছে, 1-1:30 বাজে। তো চলো এখন এই বাসন টাসন সব সিনকে রাখলাম, আর ধুইলাম না, ইচ্ছা করতেছে না আর। তো এখন করব শ্যুট, লাইট সেট আপ সব তৈরি হচ্ছে, শ্যুটটা দেখতে পারবে তোমরা শর্টসে, ঠিক আছে? চলো করে নিই, তারপরে আসছি। এবার শুরু কিন্তু করছে এরাই, বেশ অনেক দিন থেকে আমাকে খোঁচাচ্ছে যাতে করে আমি মুখ খুলি, আমি বলি, তাহলে ওদের কন্ট্রোভার্সি করতে সুবিধা হয়, তাই না? এবার যার সম্পর্কে বলছে সেও চুপচাপ, কারণ সে তো ভিডিও দেয় না অতটা, কিন্তু দেখে, সবার ভিডিও মনোযোগ সহকারে দেখে, সবার কমেন্ট মনোযোগ সহকারে পড়ে। কিন্তু আমাদের দেখো রেগুলার আমাদের সোশ্যাল মিডিয়ায় থাকতে হয়, কারণ আমাদের বড় চাকরি করে না, বা আমাদের বড় এক্সট্রা কোনো কাজ করে না, আমাদের কাজটা করতে হবে, তাই আমাদের সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হয়, সোশ্যাল মিডিয়ার সাথে চলতে হয়। তো কি বলবো, কিছু বলে, সে তো মজা নেয় ভিডিও দেখে দেখে, হাসে, হ্যাঁ সবই তো সত্যি বলছে, সবই তো সত্যি বলছে, আর তাদের ভিউয়ার্সগুলো সব মনে করে যে হ্যাঁ সবই সত্যি, সবই সত্যি। এবার এই যে মুখ খুলছি না, হ্যাঁ ভিডিও দেখলে তাও মুখ খুলতে ইচ্ছা করে, কিন্তু কিছু কমেন্ট বেসিকে আমি মুখটা খুলতে চাই। আজকে দু একটা কমেন্টের স্ক্রিনশট দেখলাম, তারপরে আমি নিজে গিয়েও ওনার পেজ গিয়ে দেখে আসলাম, পেজ বলতে চ্যানেল গিয়ে দেখে আসলাম যে কমেন্টগুলো এসছে না। ওনার ভিডিও অনগোড বলছি এখনও দেখিনি, তবে সময় সুযোগ হলে দেখব। এবার হচ্ছে যেটা কথা, আমার খাইয়া দাইয়া কাম নাই, আমি খাইয়া দাইয়া কাম করি, বুঝছো? তুমকো মতো খালি কী কমু, খালি একজনের নামে আরেকজনের নামে দুর্নাম দিলাম, ওইভাবে আমার সংসার চলে না। আমার খাইয়া দাইয়া অনেক কাম আছে, ঘুম থেকে উঠটা রাত্রি 12টা 1টা 2টা 3টা পর্যন্ত আমার কাম করতে হয়। কার পিছনে লাগবো আমি? কার মতো শিক্ষিত হতে যাব, কার মতো সুন্দর হইতে যাব, কারে বাস মারতে যাব? আমার খাইয়া কাম নাই। আমার বান্ধবীর লাগে তুমগো, সরি, আমার বান্ধবীর সাথে তোমরা আমাকে, বা মানে মিতুর কথা বলছি, ওর সাথে ওকে নিয়ে একটা ভিডিও করেছিলাম বলে কিনা আমি আরেকজনকে বাস দিতে চাচ্ছি। আমার খাইয়া কাম নেই। ওর সাথে ওই লাস্ট ভিডিও হয়েছে, কোনো কথা হয়নি, আর হবেও না ভবিষ্যতে, এইটুকু অন ক্যামেরা আমি বলে দিলাম। আমার জীবনে যাদেরকে আমি বাতিল করেছি তাদের ভালো চাইবো মন থেকে, কিন্তু তাদের সাথে আমি আর যোগাযোগ করার চেষ্টা করব না, সে যেই হোক না কেন, আমার নিজের মানুষ হোক, তোমরা হয়তো দেখতে পারবে। মোবাইলটা খারাপ দেখে এরকম করে ভিডিও করতে হয়। তো সবাইকেই বলতে চাই, আমার খাইয়া দাইয়া অনেক কাম আছে, আমার এক্সট্রা কারে বাস দিমু, কে কী করতেছে, আমার অমন সময় নাই। এই যে বকবকটা করতেছি না, আমার ঘরের কাজকর্ম থুইয়া, কারণ কিছু না বললে তোমরা ভিডিও করতে 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 এমন পর্যায়ে পড়ে যাও, একবারে কী কমু আর। হ্যাঁ আমি এমন করে কথা কইতে পাই, খালি কই না। চলো, আর কি বলবো, কন্ট্রোভার্সি করবে একটু ভেবেচিন্তে করবে। যে কন্ট্রোভার্সি করছো আমি তাকে একটা কথা বলতে চাই, একটা সময় যখন দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলেছিল, তুমি ভালো বলেছিলে। হ্যাঁ একমাত্র তুমি এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তুমি আমার সম্পর্কে ভালো বলেছিলে ফ্ল্যাটে থাকাকালীন। তার জন্য আমি তোমার ভিডিও দেখি না, তোমাকে কিছু খারাপ কথাও বলি না। এইটুকু ভাববে, প্রিয়াকে যে উপকার করে না, প্রিয়া সহজে তার খারাপ চায় না। তাই আমি এটাই বলছি যে ভিডিও করবে একটু ভেবে চিন্তে করবে, একটু ভালোভাবে করবে। আমি কিছু বলছি না মানে এটা না, বা কিছু করছি না মানে এটা না যে আমি এমন। অনেক দিন থেকে তোমার ভিডিও দেখে অনেক কথা আসে, অনেক উল্টাপাল্টা কথা শুনি, শুধুমাত্র এইটুকু ভালোবাসার খাতিরে যে তুমি একটা সময় আমার পাশে ছিলে, তাই তোমাকে আমি কিছু বলতে পারি না। যখন দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলছিল, তুমি আমাকে ভালো বলেছিলে, তুমি আমাকে আমি যে ঠিক সেটা সবাকে প্রমাণ করেছিলে। তাই তোমাকে শ্রদ্ধা করি, এখনও ভালোবাসি। তো জানি না ভালোবাসাটা আমি ঠিক কতদিন রাখতে পারবো, তো ভালোবাসাটা যেন এইভাবেই থাকে, মানে বেশি একদম ওভার করে ফেলো না, ঠিক আছে? চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো দেখো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আমি সব জায়গায় অ্যাক্টিভ। প্রত্যেকটা জায়গার ভিডিও দেখবে যে আমি কি কি কাজ করছি প্রত্যেকটা জায়গাতে। তো সেই হিসেবে একটুখানি কাউন্ট করবে, প্রিয়া সংসারের কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলে এত এত ভিডিও করছে, তারপরে লোকের পিছনে কাঠি দিবে বাজ দেওয়ার জন্য। সেই ভাবার সময়টা আমার কাছে আছে? আমার অত সময় নেই যে ভিডিও না দিয়ে আমি চুপচাপ বসে বসে মানুষের কমেন্ট করবো, এর ভিডিও দেখবো তার ভিডিও দেখবো, আমার সময় নেই অত। ধুর, সবাই কি সিরিয়াস নিয়ে নিয়েছো নাকি? একদম সিরিয়াস নেবে না, ফর কন্টেন্ট এই কথাগুলো বললাম। তাছাড়া মানে ক্যামেরার ওপারে বা ক্যামেরার
পেছনে আশেপাশে যে আমার নামে যাই বলুক না কেন, আমার ঘন্টাও ফরক পড়ে না। আমি কাকে বাস দিচ্ছি, কার সাথে, মৃত্যুর সাথে আমার বন্ধুত্ব করলাম, ইচ্ছা করে বলো, করলাম, কী হলো? নাও, মানুষ যদি ভাবে আমি কাউকে বাস দিচ্ছি, দিলাম, কি হলো? যাই হোক, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো সমস্তই ভিউয়ার্সদের কথা আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা। তোমাদের কথাতে আমার ঘন্টাও ফারাক পড়ে না। আমি কর্ম করছি ভাই, কর্ম করছি, ঈশ্বর তার ফল দেবে। তোমরা কি করবে? তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তো যারা ভাবছো যে প্রিয়া হয়তো খারাপ পেয়েছে, আহারে, এই কথাগুলো প্রিয়া কষ্ট পেয়েছে মনে, আহারে না গো, কষ্ট পাইনি। তোমরা বলো, তোমরা ভিডিও করে যাও। এতক্ষণ যে কথাগুলো বললাম ফর কন্টেন্ট, সবাই দেখেছে ভিডিওটা, মানে মজা, মানে ভাবছিল প্রিয়া হয়তো সিরিয়াস নিয়ে ফেলেছে, যারা আমাকে ভালোবাসে। না গো, সিরিয়াস হতে পারলাম না। কি বলো তো, এদের কাজই, এদেরও তো এটা কাজ, তাই এরা কাজ চালিয়ে যাক, আমার কাজ আমাকে চালিয়ে যেতে হবে। টাটা।